আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ তালিমে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব এমন একটি দিনের ব্যাপারে যেই দিনকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দিয়েছেন যে সেই দিনের একটি রোজা 2 বছরের গুনাহ মাফের কারণ হয়ে যায়। জি বোনেরা, আজকের আলোচনা আরাফার দিনের রোজা ও এর অবিশ্বাস্য ফজিলত। একটু চিন্তা করুন, আমরা কত গুনাহ করি। চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, অলসতা, নামাজে অবহেলা, পর্দায় দুর্বলতা, দুনিয়ার মোহ, কত কিছু আমাদের আমলনামাকে কালো করে ফেলেছে। কিন্তু আমাদের রব এতই দয়ালু, তিনি কিছু বিশেষ দিন দিয়েছেন যেই দিনগুলোতে সামান্য আমল করলেও পাহাড় সম সওয়াব দান করেন। আর সেই বিশেষ দিনের মধ্যে অন্যতম হল 9 জিলহাজ, আরাফার দিন। এই দিনটি শুধু হাজিদের জন্য নয়, যারা হজে যায়নি তাদের জন্যও এটি এক বিশাল নিয়ামত। বিশেষ করে একজন মুমিন নারী যদি এই দিনের মর্যাদা বুঝে রোজা রাখে, দোয়া করে, তওবা করে, জিকির করে, তাহলে তার জীবন বদলে যেতে পারে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনায় আমরা জানব আরাফার দিন আসলে কি, এই দিনের রোজার ফজিলত কত বড়, কোরআন ও সহি হাদিসে এ দিনের মর্যাদা, নারীরা কিভাবে এই দিন কাটাবে, কোন দোয়া পড়বে, কি কি আমল করলে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসবেন এবং কোন ভুলগুলো থেকে বাঁচতে হবে। তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ হতে পারে এটাই আপনার জীবনের সেই আমল যেটার কারণে আল্লাহ আপনার আগের গুনাহ মাফ করে দেবেন এবং জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। সূরা আল আরাফ, আয়াত 56। তাই আসুন বোনেরা, নিয়ত করি, এই আরাফার দিনকে আমরা দুনিয়ার আরেকটা সাধারণ দিন বানাব না, বরং এটাকে বানাব তওবা, কান্না, এবাদাত আর আল্লাহর নৈকট্য লাভের দিন। 1. আরাফার দিন কি, কেন এই দিন এত গুরুত্বপূর্ণ? সম্মানিত বোনেরা, প্রথমেই আমাদের বুঝতে হবে আরাফার দিন বলতে আসলে কোন দিনকে বোঝানো হয়। আরাফার দিন হল 9 জিলহাজ। এই দিনে হজ পালনকারীরা ময়দানে আরাফাতে অবস্থান করেন। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকনই হল আরাফায় অবস্থান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ হল আরাফা, সুনানে তিরমিজি। অর্থাৎ কেউ যদি আরাফায় পৌঁছাতে না পারে তার হজই সম্পূর্ণ হবে না, এতটাই গুরুত্বপূর্ণ এই দিন। কিন্তু বোনেরা, এখানে একটি বড় সুসংবাদ আছে। যারা হজে যেতে পারেনি তাদের জন্যেও আল্লাহ এই দিনকে রহমত, মাগফিরাত ও নাজাতের দিন বানিয়েছেন। এই দিন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে শপথ করেছেন। আল্লাহ বলেন, শপথ সেই জোর ও বেজোরের। সূরা আল ফাজর, আয়াত 3। অনেক মুফাসসির বলেছেন এখানে জোর বলতে কুরবানির দিন এবং বেজোর বলতে আরাফার দিনকে বোঝানো হয়েছে। একটু ভাবুন বোনেরা, যেই দিনের নামে স্বয়ং আল্লাহ শপথ করেন সেই দিনের মর্যাদা কত বড় হতে পারে। আর এই দিনেই আল্লাহ তার বান্দাদের সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনের চেয়ে বেশি এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সহিহ মুসলিম। সুবহান আল্লাহ। তাই একজন মুমিন নারীর উচিত এই দিনকে শুধু রান্না, মোবাইল, গল্প বা ঘুমের মধ্যে নষ্ট না করা, বরং এই দিনকে বানানো উচিত কান্নার দিন, তওবার দিন, দোয়ার দিন। কারণ হতে পারে এই আরাফার দিনই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। 2. আরাফার দিনের রোজার ফজিলত কত বড়? সম্মানিত বোনেরা, এখন আমরা জানব আরাফার দিনের রোজা রাখে আল্লাহ তাআলা কী প্রতিদান দেন। অনেক মানুষ নফল রোজাকে হালকাভাবে নেয়, ভাবেন রাখলে ভালো, না রাখলেও সমস্যা নেই। কিন্তু আরাফার দিনের রোজা সাধারণ কোনো নফল রোজা নয়। এটি এমন এক আমল যার প্রতিদান শুনলে একজন মুমিনের হৃদয় কেঁপে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছে আশা রাখি আরাফার দিনের রোজা আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সহিহ মুসলিম। সুবহান আল্লাহ। অর্থাৎ একটি মাত্র রোজা 2 বছরের গুনাহ মাফের কারণ। এখানে আলেমরা ব্যাখ্যা করেছেন, এর দ্বারা ছোট গুনাহ মাফ হয়, আর বড় গুনাহ থেকে বাঁচতে হলে তওবা করা জরুরি। একটু চিন্তা করুন বোনেরা,
আমরা কত ভুল করি প্রতিদিন, কত নামাজে অলসতা, কত গীবত, কত অহংকার, কত হারাম দেখা, কত সময় নষ্ট। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি দিন দিলেন যেই দিনে একটি রোজা রাখলেই 2 বছরের গুনাহ মাফের সুযোগ। এটাই তো আল্লাহর অসীম দয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত 222। বোনেরা, এই রোজা শুধু পেটের ক্ষুধা সহ্য করার নাম নয়, বরং এই রোজা হল চোখকে গুনাহ থেকে বাঁচানো, জিহ্বাকে মিথ্যা ও গীবত থেকে বাঁচানো, কানকে হারাম কথা থেকে দূরে রাখা, অন্তরকে আল্লাহের দিকে ফিরিয়ে নেওয়া। অনেক নারী রোজা রাখেন, কিন্তু সারাদিন নাটক, গান, মোবাইল, গীবত এগুলোতেই সময় কাটান। তাহলে সেই রোজার আসল রূহ নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা ও পিপাসাই পায়। সুনানে ইবনে মাজা। তাই আরাফার রোজাকে শুধু আনুষ্ঠানিকতা বানাবেন না, এই রোজাকে বানান আত্মশুদ্ধির মাধ্যম। বিশেষ করে একজন মুমিন নারীর জন্য এই দিনটি খুব গুরুত্বপূর্ণ, কারণ একজন নারী যদি নিজেকে ঠিক করে নেয় তাহলে পুরো পরিবার ঠিক হয়ে যেতে পারে। একজন নেককার মা একটি নেককার প্রজন্ম তৈরি করতে পারে। একজন পর্দাশীল নারী পুরো সমাজে লজ্জাশীলতার শিক্ষা ছড়িয়ে দিতে পারে। তাই বোনেরা, এই আরাফার রোজা শুধু নিজের জন্য নয়, নিজের পরিবার, সন্তান ও আখিরাতে সফলতার জন্য রাখুন। এবং এই দিনে বেশি বেশি দোয়া করুন, কারণ আরাফার দিন হল দোয়া কবুলের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হল আরাফার দিনের দোয়া। সুনানে তিরমিজি। তাই এই দিনে কান্না করে আল্লাহর কাছে চাইুন, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমাকে হিদায়াত দিন, আমাকে পর্দাশীল, তাকওয়াবান ও জান্নাতি নারী বানিয়ে দিন। কারণ যে নারী দুনিয়ায় আল্লাহর জন্য নিজেকে বদলায়, আখিরাতে আল্লাহ তাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। 3. আরাফার দিনে একজন মুমিন নারী কি কি আমল করবে? সম্মানিত বোনেরা, শুধু রোজা রাখলেই দায়িত্ব শেষ নয়, বরং এই দিনটিকে এমনভাবে কাটাতে হবে যেন পুরো দিনটি আল্লাহর এবাদতে ভরে যায়। কারণ অনেক মানুষ রোজা রাখে ঠিকই, কিন্তু দিনটা কাটায় গল্পে, মোবাইলে, ঘুমে বা দুনিয়ার কাজে, ফলে সেই দিনের বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। তাই এখন আমরা জানব একজন মুমিন নারী আরাফার দিনে কি কি আমল করবে। 1. বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা। বোনেরা, আরাফার দিন হল গুনাহ মাফের দিন। তাই এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল কান্না করে তওবা করা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর আয়াত 31। এই দিনে বারবার পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। মনে রাখবেন, যে নারী নিজের গুনাহ বুঝে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তাকে অপমান করেন না। 2. বেশি বেশি জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে জিলহজের প্রথম 10 দিনের আমলের চেয়ে প্রিয় আর কোনো দিনের আমল নেই। সহিহ বুখারী। তাই এই দিনে বেশি বেশি পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে এই তাসবিহটি বেশি পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কারণ এই জিকির অন্তরকে জীবিত করে দেয়। 3. কোরআন তিলাওয়াত করা। বোনেরা, যেই ঘরে কোরআনের শব্দ শোনা যায় সেই ঘরে রহমত নাজিল হয়। আরাফার দিন চেষ্টা করুন বেশি সময় কোরআনের সাথে কাটাতে। যদিও অল্প পারেন, তবুও মনোযোগ দিয়ে পড়ুন। শুধু তিলাওয়াত নয়, অর্থ বোঝারও চেষ্টা করুন, কারণ কোরআন শুধু পড়ার জন্য নয়, জীবন বদলানোর জন্য নাজিল হয়েছে। আল্লাহ বলেন, এটি এক বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে। সূরা সোয়াদ আয়াত 29। 4. বেশি বেশি দোয়া করা। বোনেরা, অনেক নারী মানুষের কাছে কাঁদে, কিন্তু আল্লাহর কাছে কাঁদে না। অথচ আল্লাহ অপেক্ষা করেন কখন তার বান্দা হাত উঠাবে। আরাফার দিন দোয়া কবুলের অন্যতম সেরা দিন। তাই নিজের জন্য, সন্তানদের জন্য, স্বামীর জন্য, বাবা মায়ের জন্য, পুরো উম্মাহর জন্য দোয়া করুন। বিশেষ করে এই দোয়া করুন, হে আল্লাহ, আমাকে হেদায়াত দিন, ঈমানের উপর মৃত্যু দিন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন। 5. গীবত, গান ও হারাম কাজ থেকে বেঁচে থাকা। মনে রাখবেন, গুনাহ করতে করতে ইবাদতের নূর নষ্ট হয়ে যায়। একদিকে রোজা, অন্যদিকে গীবত, এটা ভয়ঙ্কর ব্যাপার।
অনেক নারী রোজা রেখে অন্যের সমালোচনা করে, আত্মীয়দের নিয়ে কথা বলে, মোবাইলে হারাম ভিডিও দেখে। এর ফলে আমলের বরকত শেষ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ ত্যাগ করল না, তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। তাই বোনেরা, এই দিনটিকে সত্যিকারের ইবাদতের দিন বানান। হয়তো এই আরাফার দিনই হবে আপনার জীবনের সেই দিন, যেদিন আল্লাহ আপনার নাম জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের তালিকায় লিখে দিবেন। 4. আরাফার দিনে কোন দোয়া সবচেয়ে উত্তম? সম্মানিত বোনেরা, আরাফার দিন শুধু রোজার দিন নয়, এটি দোয়ার দিন। এই দিনে আল্লাহ তাআলা বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। অনেক গুনাহগার বান্দাকেও ক্ষমা করে দেন। তাই একজন মুমিন নারীর উচিত এই দিনটিকে দোয়া ও কান্নার দিনে পরিণত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম দোয়া হল আরাফার দিনের দোয়া। সুনানি তিরমিজি। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন বোনেরা, যেই দিনের দোয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম দোয়া বলেছেন, সেই দিন আমরা কতটা অবহেলায় কাটিয়ে দিই। কেউ মোবাইলে ব্যস্ত, কেউ রান্নায় ব্যস্ত, কেউ গল্পে ব্যস্ত, আবার কেউ ঘুমিয়েই দিন শেষ করে দেয়। অথচ এই দিনটি হতে পারত জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার দিন। সুনানি তিরমিজি। বোনেরা, এই দোয়াটি শুধু মুখে পড়ার জন্য নয়, এটি অন্তর দিয়ে অনুভব করার দোয়া। যখন আপনি বলবেন, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তখন আপনার অন্তর থেকে দুনিয়ার মোহ বের হয়ে আসা উচিত। কারণ একজন নারী তখনই সত্যিকারের মুমিনা হয়, যখন তার হৃদয়ে আল্লাহ সবচেয়ে বড় হয়ে যান। এই দিনে নিজের ভাষায়ও অনেক দোয়া করুন। আল্লাহ সব ভাষা বোঝেন। চোখের পানি, ভাঙা হৃদয়, কষ্টের নিঃশ্বাস সব আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই এই দিনে কাঁদতে কাঁদতে বলুন, হে আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দিন। যেসব গুনাহ মানুষ জানে না, সেগুলিও ক্ষমা করুন। আমার অন্তরকে পবিত্র করে দিন। আমাকে নামাজের হিফাজতকারী বানান। আমাকে পর্দাশীল ও লজ্জাশীল নারী বানান। আমার সন্তানদের দ্বীনের পথে চালান। আমার পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। বোনেরা, দোয়ার সময় তাড়াহুড়া করবেন না। অনেক নারী 2 মিনিট হাত তুলে দোয়া শেষ করে দেয়। কিন্তু যারা আল্লাহকে সত্যিকারে ভালোবাসে, তারা আল্লাহর কাছে সময় নিয়ে কাঁদে। মনে রাখবেন, দুনিয়ার মানুষের কাছে কাঁদলে মানুষ বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ খুশি হন। তাই আরাফার দিনটি নষ্ট করবেন না, কারণ হতে পারে এই দিনের একটি দোয়ার কারণেই আল্লাহ আপনার তাকদীর বদলে দিবেন। 5. আরাফার দিনে যেসব ভুল থেকে একজন মুমিন নারীকে বাঁচতে হবে। সম্মানিত বোনেরা, যেমন কিছু আমল আছে যা আরাফার দিনের মর্যাদা বাড়ায়, তেমনি কিছু ভুল আছে যা আমলের নূর নষ্ট করে দেয়। অনেক মানুষ ইবাদত করে, কিন্তু কিছু গুনাহের কারণে সেই ইবাদতের সৌন্দর্য হারিয়ে ফেলে। তাই একজন সচেতন মুমিন নারীর উচিত এই গুরুত্বপূর্ণ দিনে বিশেষভাবে গুনাহ থেকে বেঁচে থাকা। 1. গীবত ও পরনিন্দা থেকে বাঁচা। বোনেরা, গীবত এমন ভয়ঙ্কর গুনাহ যা নেক আমল ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ না করে। সূরা আল হুজুরাত আয়াত 12। একটু চিন্তা করুন, আল্লাহ গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। কিন্তু দুঃখের বিষয় হল, অনেক নারী রোজা রেখেও আত্মীয় স্বজন, প্রতিবেশী বা অন্য নারীদের নিয়ে আলোচনা করতে থাকে। মনে রাখবেন, গীবত মুখের একটি গুনাহ হলেও এটি হৃদয়কে অন্ধকার করে দেয়। 2. মোবাইল ও হারাম ভিডিওতে সময় নষ্ট করা। অনেক নারী রোজা রাখে, কিন্তু সারা দিন রিলস, নাটক, গান বা ফেসবুকে ব্যস্ত থাকে। তাহলে প্রশ্ন হল, এই দিনের বরকত কোথায়? শয়তান চায় না আপনি আল্লাহর কাছে ফিরে যান, তাই সে মানুষকে ইবাদত থেকে সরিয়ে মোবাইলের মধ্যে ডুবিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মানুষের ইসলাম সুন্দর হওয়ার লক্ষণ হল অনর্থক বিষয় ত্যাগ করা। সুনানে তিরমিজি। তাই আরাফার দিন মোবাইল ব্যবহার কমিয়ে দিন। প্রয়োজন ছাড়া সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, কারণ একটি ভিডিও আপনার অন্তরকে গাফেল বানিয়ে দিতে পারে। ৩. নামাজে অবহেলা করা। বোনেরা, শুধু রোজা রাখলেই হবে না, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করাও জরুরি। অনেক নারী নফল আমলে আগ্রহী, কিন্তু ফরজ নামাজে অলস। এটা বড় ভুল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত আয়াত ৪৫। তাই আরাফার দিনে চেষ্টা করুন সময় মতো নামাজ পড়তে, মনোযোগ দিয়ে সিজদা করতে, নামাজের পর দোয়া করতে। কারণ সিজদা হল বান্দার আল্লাহর কাছে পৌঁছানোর সবচেয়ে নিকটবর্তী অবস্থান। ৪. লোক দেখানো ইবাদত করা। বোনেরা, কিছু মানুষ আমল করে শুধু মানুষের প্রশংসা পাওয়ার জন্য। ফেসবুকে পোস্ট দেবে, আজ আরাফার রোজা রেখেছি। মানুষকে জানিয়ে ইবাদত করলে নিয়ত নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ অন্তর দেখেন, কে সত্যি তার জন্য আমল করছে আর কে মানুষের প্রশংসার জন্য করছে, আল্লাহ সব জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরককে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া বা লোক দেখানো আমল। মুসনাদে আহমদ। তাই বোনেরা, নিজের আমল গোপন রাখার চেষ্টা করুন, কারণ গোপন ইবাদতের স্বাদ আলাদা। ৫. তওবা করতে দেরি করা। সবচেয়ে বড় ভুল হল ভাবা, এখনও তো সময় আছে, পরে তওবা করব। কিন্তু আমরা কেউ জানি না আগামী আরাফা পর্যন্ত বেঁচে থাকব কিনা। মৃত্যু কখন আসবে কেউ জানে না। কত মানুষ গত বছর আরাফার রোজা রেখেছিল, আজ তারা কবরে চলে গেছে। আজ তারা চাইলে আর একটি সেজদাও দিতে পারবে না। তাই বোনেরা, যতদিন সুযোগ আছে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম আয়াত ৮। মনে রাখবেন, শয়তান সবসময় মানুষকে বলে পরে তওবা করো, কিন্তু মৃত্যু কখনো বলে না পরে আসব। তাই এই আরাফার দিনেই নিয়ত করুন, আজ থেকে নামাজ ছাড়ব না, পর্দায় অবহেলা করব না, গীবত ছাড়ব, হারাম সম্পর্ক থেকে বের হয়ে আসব, আল্লাহকে খুশি করার জীবন শুরু করব। কারণ সত্যিকারের সফলতা হল মানুষের কাছে বড় হওয়া নয়, আল্লাহর কাছে প্রিয় হওয়া। সম্মানিত বোনেরা, একটি বিষয় মনে রাখবেন, দুনিয়ার সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে। যৌবন শেষ হবে, মানুষ ভুলে যাবে, কবরের অন্ধকারে কেউ সাথে যাবে না, শুধু আমল যাবে। তাই এই আরাফার দিনকে জীবনের টার্নিং পয়েন্ট বানান। হয়তো এই দিনেই আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন, হয়তো এই দিনেই আপনার নাম জান্নাতীদের তালিকায় লিখে দিবেন, হয়তো এই দিনেই আল্লাহ আপনার হৃদয় বদলে দিবেন। তাই কান্না করুন, তওবা করুন, রোজা রাখুন, দোয়া করুন, কারণ আল্লাহর দরজা এখনও খোলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী সেই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নেই। সুনানে ইবনে মাজা। সুবহানাল্লাহ। যদি আপনার অতীত খুব খারাপও হয়, তবুও হতাশ হবেন না। আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়েও বড়। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার আয়াত ৫৩। তাই বোনেরা, এই আরাফার দিনটিকে শুধু একটি রোজার দিন বানাবেন না, এটিকে বানান নতুন জীবনের শুরু। প্রিয় দিনী বোনেরা, আজ আমরা জানলাম আরাফার দিনের মর্যাদা, এই দিনের রোজার বিশাল ফজিলত, কোন আমলগুলো করা উচিত, কোন ভুলগুলো থেকে বাঁচতে হবে এবং কিভাবে এই দিনটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হতে পারে। তাই আসুন আমরা সবাই নিয়ত করি, এই আরাফার দিনকে আমরা গাফলতের মধ্যে নষ্ট করব না, বরং রোজা, নামাজ, কোরআন, জিকির, দোয়া ও তৌবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফার দিনের সঠিক মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করুন। আমাদের গুনাহসমূহ মাফ করে দিন, আমাদেরকে পর্দাশীল, তাকওয়াবান ও জান্নাতি নারী বানিয়ে দিন। আমিন। সম্মানিত বোনেরা, ভিডিও শেষ করার আগে আপনাদের একটি কথা মনে করিয়ে দিতে চাই। জীবনে এমন কিছু দিন আসে যেগুলো বারবার আসে না।
আরাফার দিন তেমনই একটি দিন। এই দিনটি হয়তো আপনার জীবনের শেষ আরাফা হতে পারে। হয়তো আগামী বছর আপনি এই দুনিয়াতেই থাকবেন না। তাই এই দিনকে হালকাভাবে নেবেন না। অনেক মানুষ দুনিয়ার জন্য রাত জাগে, কাঁদে, পরিশ্রম করে, কিন্তু আখিরাতের জন্য কাঁদতে চায় না। অথচ কবরের জীবনই আসল জীবন। বোনেরা, একদিন আমাদের সৌন্দর্য থাকবে না। একদিন আয়নার সামনে দাঁড়ানোর সময়ও শেষ হয়ে যাবে। একদিন মানুষ আমাদের নামও ভুলে যাবে, কিন্তু আল্লাহর জন্য করা একটি সিজদা কখনো হারিয়ে যাবে না। একটি চোখের পানি, একটি আন্তরিক তৌবা, একটি গোপন দোয়া, সব আল্লাহর কাছে সংরক্ষিত আছে। তাই আরাফাত দিনে নিজের হৃদয়কে জাগিয়ে তুলুন। যদি নামাজে দুর্বল হন, ফিরে আসুন। যদি পর্দায় দুর্বল হন, ফিরে আসুন। যদি গুনাহে জড়িয়ে থাকেন, ফিরে আসুন। কারণ আল্লাহ এখনও ডাকছেন। আল্লাহ তাআলা বলেন, কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বোনেরা, আল্লাহর দরজা বন্ধ হয়নি, তওবার সুযোগ শেষ হয়নি। রহমতের দরিয়া এখনও প্রবাহিত হচ্ছে। তাই এই আরাফার দিনেই নতুন জীবন শুরু করুন। নিজেকে বলুন, আমি আল্লাহর বান্দি। আমি গুনাহের দাসী হয়ে থাকব না। আমি জান্নাতের পথের যাত্রী হব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফার দিনের রোজা রাখার তৌফিক দিন। আমাদের গুনাহ মাফ করুন। আমাদের অন্তরকে হিদায়েতের নূরে ভরে দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।